কোরআন কারীমকে রাজনীতির জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। দুনিয়ার কোন মানুষ যদি বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, আর কোরআন কারীমের মধ্যে যদি রাজনীতির কথা থাকে, দুনিয়ার যতই বড় সে পাওয়ারফুল নেতা হোক না কেন, কোরআন যদি রাজনীতির কথা বলে, আমার জবানকে, আমার মাথাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব। এক চুল পরিমাণ কোরআনের স্লোগান থেকে, কোরআনের বাণী থেকে, কোরআনের আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। আমার সাথে কে কে কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন একটু দুহাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস তমাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে খুশু তৈরি করে, খাশিউনের পরিচয় দান করেন, নামাজের মধ্যে যারা বিনয় হয়, বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে। খুশু মানে হচ্ছে নামাজের ভিতরে মনোনিবেশ তৈরি করা, একাগ্রতা তৈরি করা, আমার ধ্যান খেয়াল আল্লাহ পাকের দিকে ফিরানো। সম্মানিত উপস্থিতি, কাফের মুশরিকরা মূর্তি পূজা যখন করত, কাবা ঘরের মধ্যে মূর্তি একেবারে ভরে রেখেছিল। আল্লাহ তাআলা পবিত্র ঘর, এই ঘরটাকেও পর্যন্ত তারা মূর্তিতে ভরে রেখেছিল। আমার নবী যদি তাদের সাথে সামাজিকতা রক্ষা করার চেষ্টা করত, চিন্তা করত, কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব এমন ছিল শেষ পর্যন্ত, মুহাম্মদ আমরা সকলে মিলে জেলে তো সমাজে থাকতে হয়, তাহলে এক কাজ করি, একদিন আমরা তোমার রবের ইবাদত করি, আরেকটা দিন তুমি আমাদের এই লাত, মানাত, উতবা, সাই আর যে সমস্ত ইয়াগুলো আছে তাদের এই মূর্তিগুলো আছে, তোমরা একদিন আমাদের মূর্তিকে তুমি একদিন পূজা করো, আমাদের মূর্তির তুমি গুণগান গাও। সম্মানিত উপস্থিতি, আমার নবী কি ঘোষণা দান করলেন? মুমিন কোনদিন কাফের মুশরিকদের মূর্তি পূজাকে অনুসরণ করে না। মুমিন এক রবকে সিজদা করেছে, এক রবের রুবুবিয়াতকে মেনে নিয়েছে। মুমিন ব্যক্তি কোনদিন কাফের মুশরিকদের সেই মূর্তির কাছে মাথা নত করে না। প্রয়োজনে জীবন চলে যাবে, কাফের মুশরিকদের অনুসরণ করার, তাদেরকে সম্মান করার কোনো সুযোগ নাই। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজ ঠিক রাখার জন্য যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল, এখনো পর্যন্ত যারা কোরআনকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করতেছে, তাদের সাথে আপনি আমি যদি কোন প্রকার সমঝোতা করতে চাই, আল্লাহকে সন্তুষ্ট হবেন? আল্লাহ সন্তুষ্ট হবেন? কোনো প্রকার আল্লাহ সন্তুষ্ট হবেন না। সুতরাং কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে কে খুশি হলো, কে নারাজ হলো, এটা দেখার এক সেকেন্ড পর্যন্ত সুযোগ নেই, সময় নেই। কোরআনের পক্ষে কথা বলে যে ব্যক্তি আমার বন্ধু হবে, সেই প্রকৃতপক্ষে আমার বন্ধু, আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে কোরআনকে রাখতে হবে, কোরআনকে রাখতে হবে। কোরআন কারীমকে যদি আপনি আমি অনুসরণ করে চলি, কোরআন মেনে চলি, সম্মানিত উপস্থিতি, কোরআনের পক্ষে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের উসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের পক্ষে কথা বললে কি লাভ? কোরআন কারীমের পক্ষে স্লোগান দিলে কি লাভ? কোরআন কারীমের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলে কি লাভ? কোরআন কারীমের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি আমি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, আপনার আমার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন,
ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, হে আমার বান্দারা, তোমাদের আজকে কোনো ভয় নেই। ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কাদেরকে আল্লাহ পাক এই কথা বললেন? ওই সমস্ত বান্দাদেরকে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতের প্রতি, আমার কোরআনের প্রতি, আমার বিধানের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আর যারা মুসলমান ছিল, ইসলাম গ্রহণ করেছে, মুসলমান থাকার সাথে সাথে কোরআন মেনে চলেছে, কোরআন অনুযায়ী আমল করে চলেছে, কোরআনের পক্ষে সংগ্রাম করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে, চক্রান্ত হলে সর্বাত্মকভাবে সে চক্রান্তকে মোকাবেলা করেছে, কোরআনের জন্য সব কিছুকে বিলীন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা আমার কোরআনের পক্ষে ছিলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমার কোরআনকে মানার কারণে তোমার দুনিয়াতে অনেক সমস্যা হয়েছে। মানুষেরা তোমাকে জঙ্গিবাদ বলেছে, জঙ্গি বলেছে, সন্ত্রাস বলেছে, এরকম বলেছে কিনা এতদিন পর্যন্ত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, দুনিয়ার মানুষরা তোমাদেরকে জঙ্গিবাদ বলতে পারে, জঙ্গি বলতে পারে, সন্ত্রাস বলতে পারে, কিন্তু আমি রবকে খুশি করার জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের সমস্ত কথার কোনো প্রকার তওয়াক্কা করো নাই। মানুষ হাজারো গালি দিয়েছে, জঙ্গি বলেছে, সন্ত্রাস বলেছে, সমাজে বিভিন্ন প্রকার বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে, তাদের কথাই কোনো কর্ণপাত করো নাই। লাঞ্ছনা মেনে নিয়ে, কোরআনের জন্য সব কিছু মেনে নিয়ে তুমি কোরআনের পক্ষে ছিলে, যার কারণে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এই কঠিন আসরের ময়দানে তোমার কোনো হিসাবের প্রয়োজন নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ পাক কোরআনের পক্ষে থাকার কারণে তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। তুমি একা নয়, তোমার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রীদেরকেও তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের কত সুন্দর ওয়াদা, আল্লাহ পাকের কত সুন্দর ঘোষণা। সুতরাং দুনিয়াতে যদি আমি কোরআন মানতে গিয়ে কোনো নাটবল্টু যদি আপনাকে আমাকে বিভিন্নভাবে টর্চারিং করার চেষ্টা করে, তাদেরকে তওয়াক্কা করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। মনে রাখবেন, ইসলামকে মানতে গিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআনের কথা বলতে গিয়ে কেউ যদি বাধা প্রদান করে, একটি জিনিস মনে রাখবেন, করবেন না হয় মারবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আপনি এত বড় নেতা, আপনি কথা বলতে তো আমি বাধা দেই না, কি বলেন, ঠিক কিনা? আপনাকে রাজনীতির মাঠে কথা বলতে আমি বাধা দিই না, আমি কোরআনের কথা বলতে গিয়ে আমাকে কেন বাধা দিবেন? দুনিয়ার সমস্ত মালিকের মালিক, সমস্ত বাদশার বাদশাহ তিনি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করে এ দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার কোনো মানুষকে আমরা, সে খুশি হোক বা না হোক, আল্লাহকে খুশি করতে গিয়ে যা করা দরকার সেটাই আমরা করব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের কি হবে? কোরআন পাইলো, কোরআন মানল না, নিজের স্বার্থ রক্ষার জন্য, কোনো দলকে সাপোর্ট করার জন্য কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের কি হবে? আজকে একটু চিন্তা করে দেখুন, মনে করেন আমি একটা দল করি, মনে করেন জাসদ বাসদ করি, এখানে তো জাসদের লোক নাই,
আছে আছে এত বড় একটা দলের লোক এখানে না থাকায় এটা স্বাভাবিক বিষয়। বড় দল কোনোটা কিছু বললাম না, এখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে। আমি এটা ভালো জানি জাসদ বাসদের লোক নাই, কারণ ওদের যে পরিমাণ সংখ্যক সদস্য কর্মী এর চাইতে বেশি সাধারণত অন্যান্য যেগুলো রাজনৈতিক দল নয় তাদের নেতাকর্মী বেশি হয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনে করেন আমি জাসদ করি, আমি বাসদ করি, আর এদিকে কোরআনে কারীম আমাকে একটি দিক নির্দেশনা দান করলো। কোরআন বলে তুমি এদিকে যেও না, আমার জাসদ বলতেছে তুমি এদিকে যাও। আমি যদি কোরআনের পথ বাদ দিয়ে যদি জাসদের দিকে যাই, বাসদের দিকে যাই, জাসদ বাসদ বাদ দিলাম, আমি শ্রীলঙ্কার কোনো একটি দলকে অনুসরণ করে চললাম, সেই দল যদি কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করে, আর আমি এদিকে কোরআনের পক্ষেও থাকতে চাচ্ছি, আবার ওইদিকে শ্রীলঙ্কার সেই দলকেও মানতেছি, শ্রীলঙ্কার দল মানতে গিয়ে কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলুন তো দেখি, কেউ যদি কোরআন বিরোধী কোনো বিধানকে মেনে তার দলের মতামত পেশ করে দলের স্বার্থটাকে রক্ষা করার জন্য সে চেষ্টা করে, সে কোনোদিন মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? মুমিন হতে পারে? মুমিন হতে পারে না। প্রিয় ভাই সব, কষ্ট নিবেন না, ব্যথা নিবেন না, কষ্ট লাগবে, ব্যথা লাগবে, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা এটা বড় তিতা। মানুষ তিতা জিনিসকে পছন্দ করে না। মানুষ ঔষধ শখে খায় না, স্বাদে খায় না, ঔষধ খেতে হয় রোগ নিরাময়ের জন্য। আলেম ওলামা যে কথাগুলো বলে থাকে এগুলো কাউকে প্রতিহিংসামূলক এসব কথা বলে না, এগুলো কোরআনের পক্ষেই কথা বলে থাকে। এ কথা যদি তিতা লাগে মনে করতে হবে এটা সত্য কথা, এ কথা সত্য, আমার কাছে তিতা লাগলেও এটা সত্য। এটাকে যদি আমি হজম করতে পারি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কুফরি শিরকি এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাকে ঈমানের কাতারে নাম লেখানোর ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের কি অবস্থা হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার এই বাণী থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনকে পাওয়ার পরে কোরআনকে মানল না, কোরআন যে আমল করে চলল না, কোরআন অনুসরণ করে চলল না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওই বান্দার জন্য রয়েছে সংকীর্ণময় জীবিকার। তার মানে হলো যারা কোরআন মানল না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের জন্য রয়েছে দুনিয়ার এই জমিনে সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা। রিজিকের মধ্যে কমতে হবে, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনে কারীমকে যেভাবে সে দুনিয়াতে বলেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনকে ভুলেছিল তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। কার ঘোষণা? এত আস্তে বলেন কেন? আল্লাহকে খুশি করার জন্য আরেকবার জোরে বলেন না, কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে অন্ধ করে উঠাবো। একটু চিন্তা করে দেখি তো, আমরা সকলেই 5 সেকেন্ড চোখ মুজে থেকে একটু চোখটা মোজেন তো। দুনিয়া কি কিছু দেখলেন? 5 সেকেন্ড কিছু দেখতে পাইছেন? কিছুই দেখলেন না। এই যে আগে দেখলাম, এখন দেখতেছি, যে 5-10 সেকেন্ড চোখ মুজেছিলাম এই সময় দেখলাম না। দেখার এই পরিবেশটা আমার কাছে, আপনার কাছে ভালো লাগলো নাকি না দেখার সময়টা? দেখার সময়টা ভালো লাগলো, এটা সুবিধা। দুনিয়ার কি সৌন্দর্যতা, দুনিয়ার কি স্বাদ, যা অন্ধর কাছে বলে দেখেন সে কি বলে। সম্মানিত উপস্থিতি, এই যে সুন্দর চক্ষু আল্লাহ তাআলা দান করলেন,
আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে আমাকে কোরআন না মানলে অন্ধ করে উঠাবেন। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক বললেন যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কেন তুমি আজকে আমাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, দুইটি চক্ষু দিয়ে আমি সুন্দর পৃথিবীকে দেখেছি, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা যখন এভাবে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে আল্লাহ পাক এইভাবে উত্তর দিয়ে দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দান করেছিলাম, আমার জিকির দান করেছিলাম, আমার জিকির কি পাওয়ার পরে তুমি আমার জিকিরকে মেনে চলো নাই? আমার জিকিরের মধ্যে আমার কোরআনের মধ্যে আমি দুনিয়ার বাড়ি পরিচালনার থেকে শুরু করে একটা পরিবার পরিচালনা থেকে শুরু করে একটি গ্রাম পরিচালনা করা, একটি গ্রাম থেকে একটি ইউনিয়ন, একটি ইউনিয়ন থেকে একটি থানা, একটি থানা থেকে একটি জেলা, একটি জেলা থেকে একটি এরকমভাবে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সারা পৃথিবী পরিচালনা করার মতো আমি একটি বিধান এই কোরআন কারীমের মধ্যে আমি দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বিধান দান করলাম এই বিধানকে তুমি অনুসরণ না করে দুনিয়ার সেই ইহুদি খ্রিস্টানদের বানানো গণতন্ত্র, রাজতন্ত্র, এই সমস্ত খ্রিস্টানদের বানানো মতাদর্শকে অনুসরণ করে তুমি রাষ্ট্র পরিচালনা করলে, আমার কোরআনের দিকে তাকাইলে, ইচ্ছা করলে তুমি, ইচ্ছা করলেই তুমি এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাইতে পারতে। কোরআনকে সংসদে নিয়ে গেলে না, কোরআনকে চেয়ারম্যান সাহেব বোর্ড পর্যন্ত নিয়ে গেল না, কোরআনে কারীমকে উপজেলার চেয়ারম্যান ইচ্ছা করলে সেই চেয়ারম্যান হিসাবে সেখান পর্যন্ত এর বিধানকে কায়েম করতে পারত। যারা এই কোরআনে কারীমের বিধানকে পাওয়ার পরে কোরআনে কারীমকে না মেনে দুনিয়ার তন্ত্রমন্ত্র যেগুলো আল্লাহ পাকের কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে থাকে, এই সমস্ত বিধানের মাধ্যমে যারা সংসদ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, যারা সমাজ পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমার কোরআনে কারীমকে পাওয়ার পরে তুমি কোরআন দিয়ে বিধান চালাও নাই, সমাজ পরিচালনা করো নাই, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো নাই, কোরআনে কারীমকে যেভাবে তুমি ভুলিয়েছিলে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাকে সেভাবেই ভুলে যাওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত বড় মারাত্মক কথা, কত বড় আশ্চর্যকর কথা, কত বড় ভয়ঙ্কর কথা। কোরআন পাইলাম, কোরআন অনুযায়ী আমল করলাম না, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করলাম না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলাম না। আল্লাহ পাক আখিরাতে আপনাকে আমাকে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের জবাব এর সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআন থেকে ফিরে থাকার কারণে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আমাকে অন্ধের কাতারে উঠাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই জঘন্যতম এমন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ কোরআনে কারীম আল্লাহ তাআলা সকলের জন্য নাযিল করেছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এ কোরআনে কারীম যারা মেনে চলবে তাদের জন্য আল্লাহ পাক হেদায়েত দান করবেন। সে যে ধর্মেরই হোক না কেন, কোরআন যদি পড়ে, কোরআন বুঝে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সঠিক পথ দেখিয়ে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সেখান থেকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি।
আলোচনা এখন আমি মূলত শুরু করি নাই। সূরাতুল মুমিনুন পবিত্র কোরআনে কারীমের অন্যতম একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। মুমিনুন, মুমিন এক বচন আর মুমিনুন বহু বচন, তার মানে সমস্ত মুমিনদের বিষয়ে, মুমিনদের ফজিলত সম্পর্কে, মুমিনদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটি কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। এই সূরাটি পবিত্র কোরআনে কারীমের 23তম সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 118টি, রুকু আছে 6টি। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগি এটা হচ্ছে বড় কষ্টের জিন্দেগি। মক্কায় থাকা অবস্থায় রাসূলের প্রতি অনেক নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহ পাক শুধু ধৈর্য ধারণের কথা বলেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট নির্যাতন সহ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগি সেখানে কাটালেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হিজরতের ঘোষণা দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে তখন মদিনায় গেলেন। যখন এই সূরাটি নাযিল হয়, এই সূরাটি নাযিল হওয়ার মূল যে প্রেক্ষাপট ছিল, যে কারণ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামগণ নামাজের সময় ডানে বামে এদিক সেদিক তাকাতাকি করত। প্রিয় ভাই সব, বলুন তো দেখি, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে যদি আমি ডানে তাকাই, আমার নামাজের পরিপূর্ণ ধ্যান খেয়াল থাকে? জোরে বলেন, থাকে? নামাজের খেয়াল থাকে? থাকে না। আমি যদি নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকাই, মনোনিবেশ থাকবে? থাকবে না। মনোনিবেশ অন্যদিকে চলে যাবে। সাহাবায়ে কেরামগণ যখন এরকম এদিক সেদিক তাকাতাকি করতেছিল, আল্লাহ তাআলা এই সূরাটি তখন নাযিল করে দেন রাসূলের প্রতি, যে সফল কাম ওই মুমিন যে ব্যক্তি নামাজের মধ্যে কি হবে, খুশু ও খুজু তৈরি করবে। আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির আশায় আসমানের দিকে তাকাইতেন। তখনই এই সূরাটি নাযিল হয়। সম্মানিত উপস্থিতি, এই সূরা যখন নাযিল হয়, নাযিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিনিস লক্ষ্য করলেন। সব সময় যতগুলো নবী দুনিয়াতে এসেছিল, এই নবীদের কাছে যখন ওহী নাযিল হইতো, ওহী নাযিল হওয়ার সময় রাসূলগণ তারপরে নবীগণ তারা একটি জিনিস লক্ষ্য করতেন। ওহী আসার আগে মৌমাছি যেমন চাকের কাছে গুনগুন গুনগুন করে আওয়াজ করে, এইরকম একটি আওয়াজ হয়। মৌমাছির গুনগুন আওয়াজ তো আমরা শুনছি, দেখছি না? অনেক আওয়াজ হয়, এক প্রকার ভো ভো যেটা আমরা বলে থাকি, গুনগুন গুনগুন আওয়াজ হয়। তো জিবরিল ফেরেশতা যখন ওহী নিয়ে আসতো, তখন এরকম আওয়াজ হতো। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনিভাবেই তিনি এই আওয়াজটা খেয়াল করতেন। জিবরিল আমিন আসার আগ দিয়ে এইরকম আওয়াজ হইতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেয়াল করলেন এরকম আওয়াজ শুরু হয়ে গিয়েছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এখন জিবরিল আমিন ওহী নিয়ে আসবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে উম্মতের জন্য কিছু দোয়া করছিলেন। দোয়াটা বলবো ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সে দোয়াটা উল্লেখ করে দিয়েছেন। দোয়াটা হলো এমন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। নবীজি বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার উম্মতদের জন্য তুমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, তোমার নিয়ামতকে কমে দিও না, সংকীর্ণ করে দিও না, তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে আমার উম্মতদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না। ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা, তোমার নিয়ামত আমাদেরকে দান করো, তোমার নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করো না। ওয়া আতিনা ওয়া লা তুসির আলাইনা, আমাদেরকে অন্যের প্রতি প্রাধান্য দান করো, আর অন্যকে আমাদের উপর প্রাধান্য দিও না। তার মানে আমাদেরকে ক্ষমতাবান করো, ক্ষমতা দান করো, আমরা যেন অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারি। এই ক্ষমতা কি অন্যায় ভাবে না নাই ভাবে? কি বলেন, অন্যায় না নাই? ক্ষমতা আল্লাহ তাআলা দান করলো, যা ইচ্ছা তাই করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ধরবেন, বান্দারে তোমাকে পাওয়ার দান করেছিলাম, শক্তি দান করেছিলাম, রাজত্ব দান করেছিলাম,
যাকে ইচ্ছা তাকে তুমি জুলুম করেছো, নির্যাতন করেছো, অত্যাচার করেছো। আমি আল্লাহ পাক তোমাকে এই ক্ষমতা ইচ্ছা করলে নাও দিতে পারতাম, তোমাকে দেওয়ার পরে তুমি এটাকে অন্যায়ভাবে তুমি প্রয়োগ করেছো। সুতরাং তোমার আমি আল্লাহ পাকের কাছে কোনো মুক্তি নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। বলুন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বললেন, ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্ষমতা দান করো, অন্যের প্রতি প্রাধান্য দান করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ক্ষমতা পাওয়ার দোয়া করেছেন, কিন্তু ক্ষমতাকে প্রয়োগ করার বিষয়টা আমাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে। এরপরে নবীজি বললেন, ওয়ারদু আন্না ওয়ারদিনা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আর আমাদেরকেও তোমার প্রতি সন্তুষ্ট করে দাও। এই দোয়াটি শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো রে, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন 10টি আয়াত নাযিল করেছেন, যে 10টি আয়াতের মধ্যে এমন গুণের কথা বলা হয়েছে যে গুণগুলো অর্জন করলে একজন মুমিন সেই গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এমন কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই গুণগুলো যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই গুণ কি? গুণগুলা জানার দরকার আছে না নাই? সেই গুণ জানার দরকার আছে না নাই? যেই গুণগুলো অর্জন করতে পারলে মুমিন বান্দার ঠিকানা হবে জান্নাত। স্বয়ং আমার নবী বলেছেন। আমার নবীর কথাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সম্মানিত উপস্থিতি, আমার নবী তো আর কোনোদিন মিথ্যুক ছিলেন না। এটা আপনি আমি স্বীকৃতি দেই আর না দেই, কাফেররাও এটা বিশ্বাস করতো না আমার নবী মিথ্যুক। আমার নবী যে মিথ্যাবাদী, কাফেররাও এটা বলতো না। আমার নবী প্রকৃতপক্ষে সত্যবাদী। তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নবীকে তারা অন্যায়ভাবে মিথ্যাবাদী বলতো। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে এমন গুণের কথা বলা হয়েছে, কোন মুমিন বান্দা যদি গুণগুলো অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই গুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে খুশু তৈরি করে, খাশিউনের পরিচয় দান করে, নামাজের মধ্যে যারা বিনয় হয়। বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে। খুশু মানে হচ্ছে নামাজের ভিতরে মনোনিবেশ তৈরি করা, একাগ্রতা তৈরি করা, আমার ধ্যান খেয়াল আল্লাহ পাকের দিকে ফেরানো। নামাজও পড়তেছি, নামাজের মধ্যে চোখ মুজে মনে মনে ধ্যান করতেছি, আজকে ওই মালটা ওখানে গেল, মালটা কি ঠিক মতো পৌঁছলো কি পৌঁছলো না, নাকি ডাকাতরা মাল ছিনতাই করে নিয়ে গেল। এইরকমভাবে যদি নামাজের মধ্যে চিন্তা করি, নামাজের মধ্যে টেনশন করি, নামাজ আদায় করতেছি, আজকে তার কাছ থেকে 1 লাখ টাকা পাইতাম, হ্যাঁ আজকে দেওয়ার কথা ছিল, আজকে দিল না, তাহলে আমার কাছে যে ব্যক্তি পায় তাকে কালকে আমার দেওয়ার কথা আছে, তাকে কিভাবে দান করব। এইরকম যদি চিন্তা হয়, নামাজের মধ্যে কি ধ্যান খেয়াল থাকবে? থাকবে? ব্যবসার কথা এই জন্য বললাম, আমার পাশে দীর্ঘ একজন আমার বাবার সাথে পরিচিত ব্যবসায়ী, আশেপাশের লোক আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় আমার বিশেষ একজন ব্যক্তি, তিনি বিশেষ করে ব্যবসায়ী হিসেবে আব্বার সাথে অনেক পরিচিত। সম্মানিত উপস্থিতি, শুধু পরিচিত নয়, আমার আত্মীয়। এখানে তো আমার বোনকে দিছি, আপনাদের এলাকায় আমার বোনের বাড়ি। সম্মানিত উপস্থিতি, মাহফিল করতে আসছে হুজুর হিসাবে যে আপনাদের সাথে আমার সম্পর্ক, বিষয়টা এরকম নয়। আমার সম্পর্ক কিন্তু আপনাদের সাথে একটি আত্মীয়তার সম্পর্কের মতো। কি বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে, তারও বেশি হবে মনে হয়, 12-13 বছর আগে একবার মাহফিলে আসছিলাম।
একেবারে শুরুর কালে সৈয়দ নজরুল ইসলাম সাহেব তিনি বক্তা ছিলেন, সাথে আমি বাদ মাগরিব কিছু আলোচনা করছিলাম, মনে আছে। তো আল্লাহ তাআলা কাকে কখন কোন জায়গায় নিয়ে যাবে এটা বলা মুশকিল, কি বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে নামাজের মধ্যে ডানে বামে তাকায়, এদিক সেদিক তাকায়, দুনিয়ার বিভিন্ন প্রকার ধ্যান খেয়াল দিয়া নামাজ পড়ি, আল্লাহর দিকে মনোনিবেশ হয় না। নামাজ পড়ি কিন্তু জান্নাতের চিন্তাই ভিতরে আসে না, জাহান্নামের ভয় আসে না। এই নামাজ কি আসলে নামাজ হয়? আসল কি নামাজ হয়? এটা নামাজ হয় না। সম্মানিত উপস্থিতি, নামাজ আদায় করতে হলে, সালাত আদায় করার সময় আপনার আমার ধ্যান খেয়াল থাকতে হবে আল্লাহ পাকের দিকে। জান্নাত পাওয়ার আশায় আপনি ব্যাকুল হয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন হতো, নামাজের মধ্যে তেলাওয়াতের সময় এমন সময় চলে আসে যে আয়াতগুলো তেলাওয়াত করতে করতে মনে হয় সামনে জান্নাত দেখতেছেন, সামনের দিকে জান্নাত পাওয়ার আশায় সামনের দিকে চলে যাইতেন। আবার জাহান্নামের বিষয় আসলে মনে হয় আয়াত তেলাওয়াত করতে করতে মনে হয় জাহান্নাম সামনে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য পিছনে আসবে, এইরকম বিষয় দাঁড়াইতো। সম্মানিত উপস্থিতি, আমরা তো কোরআনে কারীমের অনুবাদ জানি না, অর্থ জানি না, যার কারণে এ বিষয়ে আমাদের ওই রকম বোধগম্য হয় না, এবং এইরকম কোরআনে কারীমের যে সমস্ত আলোচনার বিষয় আছে তার উপর আমাদের খুব একটি ধ্যান খেয়ালও আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজের মধ্যে কি করতে হবে? নামাজের মধ্যে আমাদেরকে বিনয়ী হতে হবে, একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে, ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে ডানে বামে তাকানো যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। অনেক মুরব্বীদেরকে দেখা যায় আশেপাশে কোনো ছেলে পেলে দুষ্টামি করলে এদিক নামাজ পড়তেছে, আবার ইশারা করতেছে, থামো, দুষ্টামি করো না। কি বলেন, হয় কি হয় না? হয় কি হয় না? আচ্ছা বলুন তো দেখি, এইরকম কেউ যদি করে তার নামাজ ঠিক থাকে? নামাজ থাকে? নামাজ ভেঙে যাবে। অনেকে নামাজের মধ্যে সরাসরি বলে চুপ করো, চুপ করো বলার পরে সে ওইভাবে নামাজও পড়তেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলেম ওলামা এই সমস্ত কথা বলে না, যার কারণে অনেক মুরব্বীর এই সমস্ত বিষয়ে ধারণা থাকে না। ধারণা না থাকার কারণে সারা জীবন এভাবেই নামাজ পড়ল, ফলাফলে আখিরাতে দেখা যাবে সারা জীবন খাটাখুটা একটা খলেই ভরতেছে না। কি বলেন ঠিক কিনা? মাছ ধরতে গেল, মাছ ধরতে গিয়ে অনেক মাছ মারলো, মাছ ধরার পরে খলিতে রাখলো, কিন্তু খলের তলায় ঠিক নাই। সারাদিন মাছ মারার পরে, মাছ ধরার পরে সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতেছে, খলে যখন পানি থেকে তুলে দেখা যায় খলেতে কোনো মাছ নাই। সম্মানিত উপস্থিতি, এটা কি মাছের দোষ নাকি যে মাছ মারলো তার দোষ? যে মাছ মারলো তার দোষ। আগে তাকে সেই সিদ্ধটাকে, ফুটাটাকে তাকে পূরণ করা দরকার ছিল, মোজানো দরকার ছিল। সম্মানিত উপস্থিতি, এইরকম কিছু আমলদার হবে, সারা জীবন নামাজ পড়বে, রুকু করবে, রুকুর যেটা স্বাভাবিক নিয়ম ঠিকমতো রুকু করে না, কোনো মতো যায় উঠে চলে আসে, সোজা হয়ে খাড়ায় দাঁড়ায় যে সোজা হয়ে কিছু স্থির থাকবে, স্থিরও থাকে না। অথচ রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব। ওয়াজিব, কোনো ব্যক্তি যদি দেরি না করে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যাবে। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা ওয়াজিব। আমরা অনেকে নামাজ পড়ি, সিজদা থেকে কোনো মতে মাথাটা তুলে আবার ওখানে গিয়ে আবার সিজদা মারি। আল্লাহর কসম করে বলছি, ইচ্ছাকৃতভাবে যদি এই কাজগুলো মানুষ করে থাকে, এই কাজ করে থাকলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়ালের সাথে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ তাআলা সে কথাই বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে। কেমন খুশু খুজু? নামাজের মধ্যে আমাদের একটি মশা লাগলেই আমরা মশার হাত থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা ঠাস করে হাতে এভাবে আঘাত করি, পায়ে আঘাত করি। মসজিদে বিকট আওয়াজ হয়, বিশেষ করে এখন টাইসওয়ালা মসজিদ, থাপ করে মারার কারণে সকল মানুষগুলো আতঙ্ক হয়ে যায়, কোথায় কি হলো। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অথচ সাহাবায়ে কেরামদের খুশু খুজু কেমন ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন নামাজের মধ্যে কেমন তাদের খুশু খুজু ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
তীরবিদ্ধ হলেন। তীরবিদ্ধ হওয়ার পরে তীরটাকে যখন খোলার জন্য চেষ্টা করা হচ্ছিল, এত কষ্ট পাচ্ছিলেন। তীর ঢোকার সময় সহজভাবে ঢোকে, কিন্তু বাহির করার সময় এত সহজ নয়। আমরা যেমন টেঁটা দিয়ে মাছ ধরি, যেমন আমরা মাছ ধরার সময় টেঁটা ব্যবহার করি, এইরকম আরও যে সমস্ত জিনিসগুলো তীরগুলো ব্যবহার করে থাকি, যাওয়ার সময় ঢোকার সময় সোজা ঢোকে, কিন্তু বাহির করার সময় অটোমেটিকভাবে আটকে যায়, বাহির করা সম্ভব হয় না। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীরবিদ্ধ হলেন। তীরবিদ্ধ হওয়ার পরে আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর যখন খোলার চেষ্টা করা হচ্ছিল, অনেক কষ্ট পাচ্ছিলেন, ব্যথা পাচ্ছিলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিলেন শেষমেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীর সাহাবীরা শোনো, আমাকে নামাজ আদায় করার সুযোগ দাও, আমি নামাজ আদায় করে নফল নামাজে দাঁড়িয়ে যাই। নামাজের মধ্যে যখন আল্লাহ পাকের দিকে আমার ধ্যান খেয়াল পয়দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন আমার খুশু তৈরি হয়ে যাবে, ধ্যান খেয়াল তৈরি হয়ে যাবে, এমন সময় তোমরা তীর খুলে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছেন, আর সাহাবীরা তার তীর তার পা থেকে খুলে ফেলে দিলেন। নামাজ আদায়ের মধ্যে তীর খোলা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পরিমাণও টের পেলেন না। বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ ছিল তাদের, কেমন নামাজের খেয়াল ছিল। সম্মানিত উপস্থিতি, আপনার আমার নামাজ এমন নামাজ হতে হবে। এই নামাজ কি শুধু আমাদের ছেলেদের জন্য না মেয়েদের জন্য? মা বোনদের নামাজ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মা বোনেরাও নামাজ পড়তে পড়তে, নামাজ আদায় করতে করতে এদিক সেদিক তাকায়, খেয়াল করে কোথায় কি আসলো, কে গেল না গেল। সম্মানিত উপস্থিতি, এই খুশু ধান খেয়াল, এটা ছেলে মেয়ে সকলকে নামাজের মধ্যে এই একাগ্রতা তৈরি করতে হবে। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে এই একাগ্রতাকে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সফল কাম বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন আমরা নামাজের মধ্যে ধ্যান খেয়াল তৈরি করব? নামাজ কেমন গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো। আমার নবীজি বললেন, রে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, যে জিনিসের হিসাব নেওয়া হবে, যে বিষয়ে হিসাব নেওয়া হবে, সে বিষয়টাই থাকবে হলো সালাত আর নামাজ। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি বললেন, যে ব্যক্তির নামাজ ঠিকমতো আদায় হবে, নামাজের হিসাব ভালোভাবে আদায় করতে পারবে, নামাজের হিসাব দিয়ে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে সবগুলোকে মাফ করে জান্নাত দান করবেন। আর নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাব তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ আদায় করতে হবে। যেখানেই থাকেন নামাজ পড়তে হবে। আপনি মাঠে ঘাটে আছেন, চাষাবাদ করার জন্য ময়দানে রয়েছেন। এখন আলু লাগানোর সময়, তাই না? আলু লাগানোর সময় অনেক বাবাজিরা আলু লাগানোর জন্য ময়দানে চলে যান। সন্ধ্যা হয়ে যায়, বাবাজি সেখানে আজান হয়ে গেছে, আসরের নামাজের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। আজান হয়ে গেলে বাড়িতে আসার সুযোগ নাই, সেখানে মাঠের মধ্যে একটা আলের ভিতরে গামছা পাড়িয়ে নামাজ আদায় করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে গ্রামের যারা প্রকৃতপক্ষে ইমানদার, তাদের এই জিনিসটা লক্ষ্য করতাম। শিশুকালে যখন 7 বছর 8 বছর বয়স, 6 বছর বয়স, এমন সময় লক্ষ্য করতাম আমার চাচার সাথে যখন ময়দানে যাইতাম ধান লাগানোর জন্য কিংবা আলু লাগানোর জন্য, সেখানে গমের ক্ষেত
গমের খেতে যাইতাম আর বিভিন্ন প্রকার ফসল লাগানোর জন্য যখন যাইতাম তখন আমার চাচাকে বিশেষ করে লক্ষ্য করে দেখতাম আজান হয়ে গেলে ওযু করে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম হাজারো ইমানদার বান্দা রয়েছে, তেমন এলেম নাই, তেমন বড় কোনো জ্ঞান নাই, কিন্তু আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। এই বিশ্বাসটাকে যে নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। অনেক ইমানদার বান্দা রয়েছে যখন নামাজের আজান হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ বাদ রেখে নামাজের মধ্যে শরীক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ না পড়লে কি ক্ষতি? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে বান্দা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, সে ব্যক্তি যেন কুফরি করলো। একজন কাফের যেমন কুফরি করলে সে জাহান্নামী, ইমানদার ব্যক্তি ইমানের সাথে কুফরি করলে সরাসরি যদিও তাকে কাফের বলা যাবে না, কিন্তু তার আমলনামায় একটি কুফরি শামিল হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটুক আপনাকে আমাকে মন থেকে একটু ভাবতে হবে। নামাজ পড়লাম, ইমানদারের কাজ করলাম, আবার সাথে সাথে কুফরিও করলাম। কুফরি যদি অর্জন হয়ে থাকে একজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য একটি কুফরি তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বোনদেরকে বলবো, আমার বাবাজিদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে আজান হয়ে গেলে আমরা নামাজ ঠিকমতো আদায় করবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই প্রস্তুত আছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাসময় আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর খুব বেশি সময় নেব না, স্বল্প সময়ের মধ্যে আমি আলোচনাকে শেষ করার ইচ্ছা পোষণ করছি। অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। তবে একটি কথা আপনাদেরকে বলে যাই, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত প্রদান করব, সাথে সাথে আরেকটি জিনিস আপনাকে আমাকে করতে হবে, সেটা হলো ইসলাম আদায় পূরণ করতে গিয়ে, ইসলাম পালন করতে গিয়ে অনেক সময় কাফের মুশরিকদের বিভিন্নভাবে বাধা আসবে। বাধা আসে কি আসে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম পালন করতে গিয়ে যদি বাধা আসে, বাংলাদেশে পরিপূর্ণ না বুঝলেও ভারতে একটু খেয়াল করে দেখেন, কত মুসলমান ভাইরা নামাজ পড়তে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। ফিলিস্তিনের জমিনে দেখেন, মা বোনরা ইসলাম পালন করতে গিয়ে, ভাই বোনরা ইসলাম পালন করতে গিয়ে কত বাধা আসে। এমন সময় আপনার আমার করণীয় কি? কাফের মুশরিকরা যদি আঘাত করে আপনি আমি কি বসে থাকবো? মাথায় হাত দিয়ে কি বসে থাকবো নাকি? বসে থাকা যাবে না। বরং ইসলামের জন্য আপনাকে আমাকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কেমন রক্ত দেব, কেমন জীবন দান করব, কিভাবে সর্বোত্তমভাবে আপনি আমি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করব? নবীর সাহাবায়ে কেরামদের জীবনে পড়ে দেখুন। আমার নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিনভাবে নির্যাতন শুরু হয়ে গিয়েছে, কাফের মুশরিকরা অত্যাচার করতেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে শহীদ করে দেওয়া হচ্ছে। এইদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের নির্যাতন লক্ষ্য করলেন। নবীজি একটু দূর থেকে সব কিছু দেখতেছেন, কিন্তু নবীজি কোনো প্রকার সেখানে তার পাল্টা আক্রমণ করতে পারতেছেন না, কারণ সে সময় তো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থা দান করেন নাই, রাজত্ব দান করেন নাই। আবু জেহেলের দল, উতবার দল, শাইবার দল তারা ক্ষমতা পেয়ে নবীর সাহাবীদের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে, বাবা পাশে থেকে সব কিছু দেখতেছেন। এক পর্যায়ে বাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন দেখার পরে তাদেরকে বললেন, আমার সন্তানকে তোমরা কেন মারছো, কেন তাকে অত্যাচার করছো? আমার সন্তানের তো একটি অপরাধ, সেটা হলো সে নবী মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের এক তাওহীদকে আমার সন্তান মেনে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। এই অপরাধে আমার সন্তানকে তোমরা এখানে নির্যাতন করছো। এবার হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তানকে যে কারণে তোমরা নির্যাতন করছো, শুনে নাও, আমিও সেই ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা
ইন্নাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার শুরু হয়ে গেল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার সন্তানকে যে কারণে মারতেছো, নির্যাতন করছো, আমি সেই ইসলাম গ্রহণ করে নিলাম। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে একটু রশি বাঁধা হলো, একটি রশিকে আরেকটি ঘোড়ার পায়ের সাথে সেখানে বেঁধে দেওয়া হলো, আর এক পায়ের সাথে আরেকটি রশি বাঁধা হলো, ওই রশিটাকে আরেকটি ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো। দুই ঘোড়াকে দুই দিকে টানিয়ে দুই ঘোড়াকে দুই সাইডে দাবড়িয়ে দেওয়া হলো। আর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান দিয়ে এমনভাবে ছিঁড়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যেভাবে মুরগিকে যখন আমরা রস বানাই, রস বানানোর সময় যেভাবে দুই রানকে আমরা চিরে ফেলে দেই, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শহীদ করে দেওয়া হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরে ওইদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসিরের স্ত্রী এবং আম্মারের মা, তিনি লক্ষ্য করে দেখলেন ইসলাম গ্রহণ করার জন্য আমার সন্তানকে শহীদ করে দেওয়া হলো, আমার স্বামীকে শহীদ করে দেওয়া হলো, আমি কেন বেঁচে থাকবো? আমার সেই তো আমি ইসলাম গ্রহণ করেছি, আমারও সেই মৃত্যু হতে পারে। এবার কাফের মুশরিকদের সাথে ঘোষণা করে দিলেন, কাফের মুশরিকদের সামনে ঘোষণা করে দিলেন, শুনে নাও কাফেরের দল, যে কারণে আমার সন্তানকে আমার স্বামীকে তোমরা শহীদ করে দিয়েছ, আমি তো সেই ইসলাম গ্রহণ করেছি নবী বলে, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে আঘাত করা হলো, বুকে আঘাত করা হলো, বুকে আঘাত করার সঙ্গে সঙ্গে পেছন দিয়ে এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে সে অস্ত্রটি বাহির হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। নবীজির চোখের সামনে তিনটি প্রাণ শেষ হয়ে গেল। বর্তমান জমিনেও আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে শুধুমাত্র ইসলামকে মানার জন্য কাফের মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, আমার নবীজি হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি শব্দ শুধু বলেছিলেন, রে আমার সাহাবীরা, রে আমার উম্মতরা, শোনো, আজকে কাফের মুশরিকরা তোমাদেরকে শহীদ করে দিচ্ছে, ধৈর্য ধারণ করো, শহীদ হয়ে যাও। তবে একটি দিন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাত দান করবেন, আর এই জালেমের দল তারা সেদিন গ্রেফতার হয়ে জাহান্নামে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বর্তমান সময়ে আমাদের দেশকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলতেছে। পাশের দেশের দাদা বাবুরা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে আটকে দেওয়ার জন্য, ইসলামের বিজয়কে তারা বন্ধ করে দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করতেছে। যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, সংসদ পর্যন্ত কোরআনকে পৌঁছানোর জন্য যদি আপনাকে আমাকে ৭১-এর মতো আরেকটা বার রক্ত দিতে হয়, জীবন দিতে হয় ধর্মের জন্য, ইসলামের জন্য, কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস, সত্যমান আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে জিনিসটা এখান থেকে বুঝলাম, এক নাম্বার আমাদের যে কাজ করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে, ছেলে হলে আমাদেরকে জামাতের সাথে মসজিদ আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলবো, নামাজের আজান হয়ে গেলে মসজিদের, যেহেতু আমাদের দেশের পরিবেশ ওই রকম ভালো না, সেই হিসাবে বাড়িতেই যেই জায়গায় নামাজের জায়গায় আপনি নামাজে দাঁড়িয়ে যান, সন্তানদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহ পাক জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করবেন, সফল কাম করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া আপনাদের জন্য অনেক সহজ, কয়েকটি কাজ করতে পারলে। সে কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে সহজে জান্নাতে যাওয়ার জন্য যেই দিক নির্দেশনা দান করলেন, যে
বিষয়টা নবীজি ঘোষণা করলেন, মা বোনরা কয়েকটি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মা বোনেরা যখন 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে, সামাত শাহরাহা, পবিত্র মাহে রমাদানের রোজা আসলে রমাদান মাসে রোজা রাখবে। সামাত শাহরাহা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মা বোনেরা রোজা রাখলো, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে বললেন যে মা বোনেরা তার নিজের সতীত্বটাকে হেফাজত করলো, নিজের ইজ্জত আবরুকে, নিজের পর্দা পুশিদাকে যে ব্যক্তি, যে মা বোনেরা রক্ষা করে চলল। 4 নম্বরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য যে ঘোষণা করলেন, ওয়া আতাআত বালাহা, যে মা বোনেরা স্বামীর সাথে বিট্ট না করে স্বামীর কথা মতো চলে, স্বামীর আনুগত্যকে স্বীকার করে নিয়ে চলে। যেই মা বোনরা এই 4টি কাজ করবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে, রোজা রাখবে, নিজের সতীত্বতাকে হিফাজত করবে, আর স্বামীর আনুগত্যতা স্বীকার করে চলবে, আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন আর বলবেন, বান্দিরে তোমার যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা তোমার কাছে পছন্দ হয়, সেই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত সহজ জান্নাত ছেলেদের জন্য কিন্তু নয়। শেষ কথা, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। আর যদি কোরআন রক্ষার জন্য কোনো প্রকার ডাক আসে, কোরআনের সংগ্রামে যদি কোনো প্রকার আহ্বান আসে, আলেম ওলামা ডাক দেয়, ইসলাম রক্ষা করতে হবে। হিন্দু ধর্ম, তাদের উপর কোনো অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই। দেশে দাঙ্গা লাগানোর জন্য বিধর্মীরা আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অশান্ত করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সে দেশের 95% মুসলমান ইসলাম আক্রান্ত হয়, আর মুসলিম হয়ে তুমি বাড়ির কোনায় বসে থাকো, এটা কোনোদিন মুসলমানের পরিচয় হতে পারে না। চিন্তা বলুন, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, সন্তানকে যদি জিহাদের ময়দানে যদি পাঠাইতে হয়, প্রয়োজনে সন্তানকে পাঠাবো, নিজে যাব, সকলকে নিয়ে প্রয়োজনে সকলে আমরা রক্ত দিব, জীবন দেব, কিন্তু বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ইসলামের জন্য আমরা সব মেনে নিব। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন।